শুভ 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 দিন, এলডিপির জন্মদিন, এলডিপির জন্মদিন, শুভ 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 দিন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনন্দময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 28 অক্টোবর বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই উদযাপনায় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিল। দলটির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে পটিয়ার রাজনৈতিক মানচিত্রে এলডিপির ছায়া আরও গভীর হয়ে উঠেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা দক্ষিণের এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী। তিনি বলেন, আজ আমরা 20 বছরের পথ চলার স্মৃতি তুলে ধরেছি, কিন্তু চোখে রয়েছে সামনের যাত্রা। এলডিপি শুধুমাত্র একটা দল নয়, এটা বাংলাদেশের যুব সমাজের স্বপ্নের প্রতীক। স্বৈরাচারের ছায়ায় ঢাকাঢোকা রাজনীতির বিরুদ্ধে আমরা লিবারেল মূল্যবোধ নিয়ে লড়াই করব, স্বাধীনতা, সমতা আর অর্থনৈতিক উন্নয়নের পথে। পটিয়া থেকে শুরু করে চট্টগ্রামের প্রতিটি গ্রামে এই বার্তা পৌঁছে যাবে। জাতীয় নির্বাচনে এলডিপির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রমাণ করব যে ডেমোক্রেটিক শুধু কথাই নয়, কাজেই বাস্তবায়িত হয়। এম ইয়াকুব আলী আরও বলেন, 20 বছর আগে যে ছোট্ট বীজ থেকে এলডিপি গাছ হয়েছে, আজ তা ফল দিচ্ছে, কিন্তু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। দুর্নীতির জাল, যুবকদের বেকারত্ব, নারীদের অধিকারের লড়াই ইত্যাদি। আমরা পটিয়া থেকে শুরু করে জেলায় জেলায় স্থানীয় নির্বাচনে জয়ের পতাকা বাস্তবায়ন করব। এলডিপির লিবারেল দর্শনই হবে বাংলাদেশের রাজনীতির নতুন দিশা, যেখানে ব্যক্তির স্বাধীনতা আর জাতীয় উন্নয়ন একসাথে এগোবে। অক্টোবর 2006 সালে এলডিপি প্রতিষ্ঠা লাভ করে, বিপ্লবের মাধ্যমে এলডিপি প্রতিষ্ঠাতা লাভ করে। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানেন এলডিপির পক্ষ থেকে আমাদের অভিভাবক খণ্ডন হয়েছে এই পটিয়ার আসন এলডিপির ভোটার জন্য অলরেডি উনি জাতীয়তাবাদী দলের যিনি কর্ণধার, তার কাছে আমাদের লিস্ট পৌঁছিয়ে দিয়েছে। সিদ্ধান্তের আমরা অপেক্ষায় আছি। যাদের সাথে একত্রিত হবো, সবাইকে নিয়ে আমরা মাঠে কাজ করব এবং পটিয়াবাসীকে নিয়ে আগামী দিনে পটিয়াবাসীকে নিয়ে ইনশাল্লাহ আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।